বাংলাদেশের সবশেষ আপডেট বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। ৭১-এর চেতনা নিয়ে যারা সুবিধা নিতে চেয়েছে তারাই ব্যর্থ হয়েছে বলছে সালাহুদ্দিন। এবারে জানাবো তফসিল ঘোষণার পর নেতাকর্মীদের যে আহ্বান জানালেন জামায়াত আমির। এদিকে কোনো দলে নয়, স্বতন্ত্র লড়বেন আসিফ মাহমুদ। এরপরে খালেদা জিয়াকে ইলেকট্রিক ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। সবশেষে এবার সুখবর পেলেন যুবদলের ৭ নেতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ৭১-এর চেতনা নিয়ে যারা সুবিধা নিতে চেয়েছে তারাই ব্যর্থ হয়েছে বলছে সালাউদ্দিন। নির্বাচনে আওয়ামী লীগের ভোট আদায়ের আশায় একটি রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে কোনো কথা বলছে না, এমন অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শুক্রবার ১২ ডিসেম্বর রাজধানীর খামার বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলন আয়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির ৬ষ্ঠ দিনের উদ্বোধনী অধিবেশনে তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, ৭১-এর চেতনা নিয়ে যারা রাজনৈতিকভাবে সুবিধা নিতে চেয়েছে তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। ৭১-কে দলীয়ভাবে ব্যবহার করা উচিত হয়নি বলেও তিনি মন্তব্য করেন। আওয়ামী লীগের হত্যাযজ্ঞ ও দুর্নীতির ইতিহাস জাতিকে ভুলে গেলে চলবে না বলেও সতর্ক করেন তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবেগ নয়, সুষ্ঠু ও সুপরিকল্পিতভাবে এগোতে চায় বিএনপি। তার দাবি ২০২৪ সালের অভ্যুত্থান ও শুধু ৩৬ দিনের আন্দোলনের ফল নয়, বরং ১৫ বছরের সম্মিলিত প্রচেষ্টার পরিণতি। তিনি আরও বলেন, নির্বাচনী তফসিল ঘোষণা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকলেও শেষ পর্যন্ত সবাই তা স্বাগত জানাতে বাধ্য হয়েছে। বিএনপির ৩১ দফাকে জাতির মুক্তির সনদের নির্যাস হিসেবে উল্লেখ করে সালাউদ্দিন আহমদ বলেন, যুগপৎ আন্দোলনের সহযোগীদের সঙ্গে প্রণীত এই ৩১ দফা এখন বাংলাদেশের মহাকাব্যে রূপ নিয়েছে। তার অভিযোগ, অনেকেই অতীতের গণতান্ত্রিক সংগ্রাম ভুলে যাচ্ছে। আওয়ামী লীগের ভোটের আশায় একটি দল তাদের অতীত বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে মুখ খুলছে না। তিনি বলেন, রক্তস্নাত ইতিহাস, দুর্নীতি এবং অতীতে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যার ঘটনাগুলো যেন জাতি ভুলে না যায়। তিনি আরও বলেন, শ্বেতপত্রে উল্লেখিত ২৯,২৫,০০০ কোটি টাকা পাচারের তথ্য প্রমাণ করে আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করেছে এবং দেশের কবর রচনা করেছে। তফসিল ঘোষণার পর নেতাকর্মীদের যে আহ্বান জানালেন জামায়াত আমির। দেশের সকল পর্যায়ের দায়িত্বশীল কর্মীদের প্রতি নতুন নির্দেশনার কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকাল ৭টায় তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ আহ্বান জানান। তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ডাক্তার শফিকুর রহমান লিখেছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। স্বাগতম। ঘোষিত এই নির্বাচনকে সুষ্ঠু ও সফল করার জন্য যৌক্তিক সব ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত। দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ঘোষিত আরপিও অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে বিভিন্ন প্রচার উপকরণ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য দেশের সকল পর্যায়ের দায়িত্বশীল কর্মীদের প্রতি আহ্বান জানাই। ছাত্র জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ অগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ অগস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়। এই সরকারের বর্ষপূর্তির প্রাক্কালে ২০২৫ সালের জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। পরে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের সিদ্ধান্ত হয়। ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনের গণভোট হবে। ওই ঘোষণার সময়সীমার মধ্যে এ নির্বাচন হতে যাচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের অধীনে এটি প্রথম নির্বাচন পরিচালনায় অনভিজ্ঞ এই অন্তর্বর্তী সরকার ও ইসির অধীনে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট হতে যাচ্ছে। কোনো দলে নয়, স্বতন্ত্র লড়বেন আসিফ মাহমুদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঢাকা ১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শুক্রবার সকালে এক ফেসবুক পোস্টে একথা জানিয়েছেন তিনি। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার। তার আগের দিন অন্তর্বর্তী সরকারের ২ ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছেড়ে যাওয়া আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন তা নিয়ে নানা গুঞ্জন ছিল।
খালেদা জিয়াকে ইলেকট্রিক ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা চরম অবনতি হওয়ায় তাকে বর্তমানে ইলেকট্রিক ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিটি শুক্রবার বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমে পাঠান। এতে বলা হয়, ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও ইনফেকশনজনিত জটিলতায় ভুগছেন। নিজ বাসভবনে অবস্থানকালে তার শ্বাসকষ্ট, কাশি, জ্বর ও শারীরিক দুর্বলতা দেখা যায়। শারীরিক অবস্থার অবনতি হলে ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি পরবর্তী পরীক্ষা নিরীক্ষায় তার ফুসফুস, হৃদযন্ত্র ও কিডনির অবস্থা দ্রুত অবনতি পরিলক্ষিত হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউতে স্থানান্তরিত করা হয়। মেডিকেল বোর্ডের বিবৃতিতে খালেদা জিয়ার স্বাস্থ্যের বেশ কিছু জটিলতা তুলে ধরা হয়। এতে বলা হয়, গত কয়েকদিনের পরীক্ষা নিরীক্ষায় তার স্বাস্থ্যে বেশ কিছু জটিলতা পরিলক্ষিত হয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেন কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় প্রথমে উচ্চ মাত্রার নেজাল ক্যানুলা ও বাইপ্যাপ মেশিনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় ফুসফুস ও অন্যান্য অঙ্গকে বিশ্রাম দিতে তাকে ইলেকট্রিক ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়। শরীরে গুরুতর ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল ইনফেকশন থাকায় খালেদা জিয়াকে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে। গত ২৭ নভেম্বর খালেদা জিয়ার একিউট প্যানক্রিয়াটাইটিস ধরা পড়ে, যার নিবিড় পর্যবেক্ষণ চিকিৎসা চলছে। এছাড়া কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় ডায়ালাইসিস শুরু করা হয়েছে, যা এখনও নিয়মিত দিতে হচ্ছে। পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ এবং ডিআইসি এর ফলস্বরূপ খালেদা জিয়াকে নিয়মিত রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান ট্রান্সফিউশন দিতে হচ্ছে। সব চিকিৎসার পরও জ্বর না কমায় এবং ইকোকার্ডিওগ্রাফিতে এওর্টিক ভালভ এর সমস্যা দেখা যাওয়ায় টিইই করা হয়। এতে ইনফেক্টিভ এন্ডোকার্ডিয়াইটিস ধরা পড়ে এবং তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করা হয়। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে চিকিৎসা দিয়ে আসছেন। মেডিকেল বোর্ড জনসাধারণের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে, কোনো অনুমান বা ভুল তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখুন। রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা রক্ষায় সবাই সহযোগিতা করুন। পাশাপাশি মেডিকেল বোর্ড ও পরিবারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। এবার সুখবর পেলেন যুবদলের ৭ নেতা। এবার মানিকগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ের যুবদলের ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় যুবদল। দল পুনর্গঠনের চলমান প্রক্রিয়া এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বহিষ্কারাদেশ প্রত্যাহারপ্রাপ্ত নেতারা হলেন মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ সুজাউদ্দিন বুলবুল, সিংগাইর পৌর যুবদলের সদস্য সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার জীবন, শিবালয় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা যুবদলের সদস্য ও মহাদেবপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মনির এবং সাটুরিয়া উপজেলার যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ফরিদ হোসেন ও বরাইদ ইউনিয়নের যুবদলের সভাপতি মোহাম্মদ হান্নান উদ্দিন মল্লিককে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের স্ব পদে বহাল করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। দলটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় সিদ্ধান্তের অংশ হিসেবে তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে শাস্তিমূলক ব্যবস্থা পুনর্বিবেচনার মাধ্যমে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।